শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের কাছে, যিনি আজকে আমাকে আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন। লোহাগড়া উপজেলার চুনতি ইউনিয়নের রুস্তম ফারাদ আইডিয়াল নুরান একাডেমি অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। জুন 9 তারিখ মঙ্গলবার আসরের ফরতুন চুনতি রুস্তম ফারা আইডিয়াল নুরান একাডেমি মাদ্রাসার মাঠত নাচি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রবেশী ডক্টর আবু বকর রফিক আহমদের সভাপতিত্বে ও মৌলানা আলাউদ্দিন আল আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ চুনতি সরকারি মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক আমিন আহমদ খান জুনুমিয়া। এই ইব্রাহিম, তুমি যে স্বপ্ন দেখেছো সেটা বাস্তবায়িত করে ছেড়েছো। আমি তোমার স্বপ্ন যে তুমি 100% মার্ক পেয়ে তুমি পাস হয়েছো। এলাকায় ছিল আস্তে আস্তে আল্লাহর অশেষ রহমতে এটা পুরা চুনতি, যেটা সব জায়গায় প্রচারিত চুনতি, অনেক শিক্ষিত গ্রাম, যে দুর্বল সেটগুলো ছিল সবগুলো আল্লাহর অশেষ রহমতে সব সাইডে প্রতিষ্ঠানগুলো হয়ে গেছে প্রত্যেকটা এলাকায়। এই এলাকায়ও কিছুদিন আগেও একটা মসজিদের অভাব ছিল, আমরা সবাই দেখেছি, ওটাও হয়ে গেছে। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রেখে রুস্তমর ফারা আইডিয়াল নুরান একাডেমি পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ ফারুক ইরফান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কাজী আরিফুল ইসলাম। কষ্ট হৃদয় এখানে উপস্থিত হয়ে আমার হৃদয়টা আবেগ আকুল হয়েছে, তার কারণ এখানে উপস্থিত হওয়ার কথা আমার ছিল না, এখানে উপস্থিত হওয়ার কথা ছিল আমার পিতা, যিনি 2023 সালের 21শে ফেব্রুয়ারি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি না এসে পারি নাই, নাহলে আমার আসার মতো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার মতো শারীরিক অবস্থা নেই। আল্লাহ শুকরিয়া আদায় করছি। দিনের স্বপ্ন, কারণ এই প্রতিষ্ঠানে দিনী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা দেওয়া হয়, সাথে সাথে একটি শিশুকে আদর্শ ও নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে বড় হতে সহযোগিতা করে। 2023 সালে নার্সারি ক্লাসের মাধ্যমে শুরু হওয়া প্রতিষ্ঠানটি আজকে 2য় শ্রেণীতে উন্নীত হয়েছে। এছাড়া উপস্থিত আছেন স্বপ্নচারী সংগঠনের পরিচালক ইফতেখার শাহেদ বাবু, রুস্তমর ফারা আদর্শ ফুরকানিয়া সেক্রেটারি আব্দুল আলিম সহ আরো অনেকেই, যারা তাদের জ্ঞানের আলো দ্বারা আমাদের শিক্ষা দান করেন। আমাদের সহপাঠীরা খুবই সহনশীল। মাদ্রাসার এমন সুন্দর পরিবেশের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। C+ টিভি, চট্টগ্রাম।